সুনামগঞ্জ বাংলার সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি। সুনামগঞ্জের কথা আসলেই সবার আগে আমাদের মাথায় চলে আসে টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক কিংবা তাহিরপুরের শিমুল বাগানের কথা। কিন্তু আপনি কি জানেন সুনামগঞ্জের মধ্যে এমন একটি ঝর্ণা আছে যা অনেকেরই অজানা? আজ আপনাদের নিয়ে যাব মেঘালয় পাহাড়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা আমাদের বাংলাদেশের এক গোপন সৌন্দর্যে, অর্থাৎ লালগাট ঝর্ণায়। অনেকের কাছে এটা সোনালী ঝর্ণা নামেও পরিচিত। বলে রাখা ভালো, আমরা ট্রেকিংয়ে অর্থাৎ নেত্রকোনা হয়ে, পাঁচগাঁও হয়ে, ধর্মপাশা হয়ে সুনামগঞ্জ যাওয়ার পথেই এই ঝর্ণাটি আমাদের সামনে পড়ে, যার অবস্থান লালগাট নামক স্থানে। আর ঝর্ণাটির নাম স্থানীয়দের ভাষায় নীলিমা ঝর্ণা নামে পরিচিত। আর সুনামগঞ্জ থেকে কিভাবে আসবেন সেটা থাকছে ভিডিও শেষে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম, হবি গাইজ আর ডুইং ওয়েল। দেখেন আমি এখন কোথায় আছি। আপনি ইতিমধ্যে আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করেছেন, যাহা আইনগত দণ্ডনীয় অপরাধ। আমার বন্ধু অনেক আইনগত দণ্ডনীয় অপরাধ করে। এই মুহূর্তে আমার বন্ধুর জন্য, সৌন্দর্যের জন্য, একটা ঝর্ণার জন্য আমরা আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করে ফেলেছি। আজকে আপনাদেরকে নিয়ে যাব নতুন এক ঝর্ণায়। চলুন দেখা যাক আজকে আমরা কোথায় নিয়ে যাই আপনাদেরকে। যদিও আপনি দেখতে পারতেছেন আমরা ইতিমধ্যে ঝর্ণাতে ঢুকে গিয়েছি। সেটা দেখতে সাউন্ডে শোনা যাচ্ছে সেই। তো আপনাদেরকে দেখাবো এটা আসলে ঝর্ণাটা কত বড়। অনেকেই এটার খুঁজও জানে না। তো চলুন দেখা যাক এটা কোথায়। ওয়াও, মানে ভিতরে যাইতে একটা অন্যরকম ফিল পাওয়া যাচ্ছে। ইয়েস, দিস ইজ গুড। এই যে ওই পাশে হচ্ছে বিএসএফ ক্যাম্প। এটা কি বাংলাদেশ? হ্যাঁ, বাংলাদেশ। ওকে, এই যে আমরা এখন বাংলাদেশের সীমানা অতিক্রম আবার করলাম। জাস্ট লুক এট দিস ম্যান। সেই আমার কাছে কিছুক্ষণের জন্য মনে হইতেছিল আমি সিলেটের সেই নতুন যে পর্যটক স্পটগুলো আছে, যেমন হচ্ছে উৎমাছড়া কিংবা আমি তুরনছড়াতে আছি। লালগাটে একটা ঝর্ণা পাইছি, দেখতে পাচ্ছেন যারা ভাই। এটার পানি সত্যি অনেক স্বচ্ছ। এটা দেখতে পারতেছেন একদম পিওর পানি। মেঘালয়ের কোল ঘেঁষে আসা এই পানিগুলা সত্যি স্বচ্ছ। আপনি পানি খেতে পারবেন, এটাকে গোসল করতে পারবেন। এক কথায় অসাধারণ। আর পানির সাউন্ড শুনুন জাস্ট। আমি কিছুক্ষণের জন্য আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম, কারণ এত সময় পর আমরা একটা স্বচ্ছ পানির ধারা পেয়েছি। অবশেষে আমার জাতীয় পতাকা, লাল সবুজের পতাকা দুই হাতে নিয়ে বাড়িয়ে দিলাম। অবশেষে আমার ভাই হাসান ভাই আমাকে সঙ্গ দিতে চলে এসেছে। সেও আমার এক পাশে দাঁড়িয়ে জাতীয় পতাকাটা হাতে নিল এবং আমরা দুজনে মিলে ছবি তুললাম, ভিডিও করলাম। জাস্ট অসাধারণ একটা সময়। জাতীয় পতাকা হাতে থাকাটার মুহূর্তটাই সত্যি অন্যরকম। যদি এখানে মানুষও কম, আরেকটা ঝর্ণাটা মোটামুটি ছোট হলেও ন্যাচারাল ভাইব মোটামুটি ভালো আছে, খুব ভালো আছে। দেখতেই পাচ্ছেন এখানে মানুষ খুবই কম। তো আপনারা বিকালবেলার গোসলটা এখান থেকে সারতে পারবেন। যদি আপনারা সুনামগঞ্জ আসেন, এখানকার অবশ্যই দেখে যাবেন। এটা সুন্দর একটা ঝর্ণা। সত্যি বলতে আমি নিজেও এই পানিতে গোসল করার লোভ সামলাতে পারিনি, তাই আমি, হাসান ভাই এবং আমার বন্ধু তিনজনে নেমে গেলাম এই পানিতে গোসল করতে। সত্যি বলতে পানিগুলো এত স্বচ্ছ ছিল যে, আর সবচেয়ে বড় কথা আমরা হাইকিং করে আসাতে অনেক বেশি ক্লান্ত ছিলাম। আর এখানে গোসল করার পরে যেন আমাদের ক্লান্তিগুলা নিমিষেই দূর হয়ে যায়। এখানকার পানির স্রোত যথেষ্ট ভালো। এই যে পানিতে মনে হয় ভেসে যাচ্ছিলাম আমরা, এমন একটা স্রোত ছিল এখানে। তাছাড়া আমরা এ পাশ থেকে ও পাশে হেঁটে হেঁটে পুরোটা দেখি, কোথায় কি আছে, কোথায় পানি বেশি, সবকিছু মিলিয়ে তীব্র তাপদাহ থেকে এক এনার্জি বুস্ট করতে সাহায্য করে, যা আমাদের পরের দিন চলার জন্য আরো সহজ করে তোলে।
এই পাশ থেকে দেখলে মনে হয় সত্যি আমি সিলেটে উৎমাছড়া কিংবা তুরং ছড়াতে আছি। আমরা আমাদের গোসল করা শেষ, এখন এখানে বিএসএফ আসতেছে, তাও আমরা হচ্ছে চলে যাব। দেখুন জাস্ট এত কাছে নয়, একটু দূরে থাকো তুমি, আমার সামনে যাও। জাস্ট লুক এট দিস। হেরা ভাই, তবে অবশ্যই বাংলাদেশে বিজিবিদের কথা মেনে চলবেন। এখানে বিএসএফ যখন আসে তখন অনেক সময় ধরে নিয়ে যায়, তাই বিজিবিদের কথা মেনে চলবেন। আর অবশ্যই বিএসএফ যদি আসে ওখান থেকে বিরত থাকবেন। আপনি যদি নীলাদ্রি লেক আসেন সেক্ষেত্রে আপনি টেকেরঘাট বাজার থেকে মাত্র 20 টাকা অটো ভাড়া দিয়ে আপনি চলে যেতে পারবেন লাকমাছড়াতে। লাকমাছড়া থেকে মাত্র 30 টাকা বাইক ভাড়া করে আপনিও চলে যেতে পারেন এই সুন্দর জায়গাটিতে। তো কেমন লাগলো আজকে ভিডিওতে? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও।